গত 5 দশকে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেও কমেছে প্রাতিষ্ঠানিক সেবার মান, বেড়েছে ধনী গরিবের বৈষম্য। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর আস্থাহীনতায় অর্জিত হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তরিক ইসলামের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বইটির বিষয়বস্তু তুলে ধরেন লেখক ও গবেষক রেহনুমা সোবহান। এই বইতে অনেকগুলা চ্যালেঞ্জের কথাও বলা আছে এবং অনেকগুলা পথের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বইটিতে উল্লেখিত বাংলাদেশের পথ চলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে, মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মে যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। তো সেই চ্যালেঞ্জগুলো কি, সেটা আমি আমার প্রবন্ধে দেখাতে চেয়েছি। We also need a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that competition. To then use your faculty of reasoning and understanding in order to come together to try to resolve problems we face so that we can realize the full potential of this country. আলোচনায় উঠে আসে গত কয়েক দশকে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতির ভয়াবহতা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি টুল, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই আনসার্টেনটি রাদার দেন ম্যানেজমেন্ট অফ আনসার্টেনটি। এন্টি রিফর্ম কোয়ালিশন, অর্থাৎ যে রিফর্মের যে উদ্যোগগুলো নিতে যাবে তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ, সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর নীতি সংস্কারের বিষয়টি বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।